নমস্কার, ঘরোয়া রান্না সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি কাজলি মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। তার জন্য সবার প্রথমে আমি কাজলি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে একটুখানি কড়া করে ভেজে নেব। মাছগুলোকে এবার উল্টে নেব। দুদিকে লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার মনে হলো আর একটু সর্ষের তেল লাগবে, আমি দিয়ে নিলাম। আর এখানে আমি পটল, আলু, বেগুন, পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়ে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু, বেগুন, পটল এগুলো সব লম্বা করেই কেটে নিয়েছি। দিয়ে দেবো টমেটো কুচি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এই মশলার সাথে সবজিগুলোকে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা একটু কম করে দিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে সব সবজিগুলো, মশলা দিয়ে দেবো খুব সামান্য জল। আবার একটু নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হতে দেব। মাঝে একটু এবার ঢাকা খুলে চেক করে নেব। নেড়ে নিলাম, নাহলে সবজিটা কি বলুন তো নিচে লেগে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর আবারও দেখে নিলাম, ঢাকা খুলে দেখছি যে সবজি সেদ্ধ হয়ে গেছে। কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাজলি মাছ। এবার সবজির সাথে মাছটাকে দিয়েও একটুখানি নেড়ে চেড়ে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। তারপর আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এভাবে করে আপনারাও রান্না করুন, তারপর গরম ভাতের সাথে খেয়ে দেখুন, যার স্বাদ অসাধারণ।